মন্ত্রী এমপিদের চলনে বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান। এটাও দেখেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। হাবভাব দেখাবেন, বিশাল বিশাল গাড়ি হাঁকাবেন, এগুলি দিন শেষ। এগুলি মানুষ ভালোভাবে দেখে না। এটা 15 বছরে বহু ফুটানি দেখাইছে, কিন্তু সেই ফুটানিগুলো বন্ধ হয়ে গেছে এবং এবার তো সিদ্ধান্ত হয়েছে ট্যাক্স ফ্রি কোনো গাড়ি হবে না। ব্যতিক্রম কিছু দেখাইতে হবে, মানুষকে কিছু দেখাইতে হবে। মানুষকে ক্ষমতা দেখালে চলবে না, মানুষকে সেবা দেখাইতে হবে যে আমি নির্বাচিত হয়েছি তোমাকে সেবা করার জন্য, আমি 5 বছর তোমাদের গোলাম চাকর। এই মনোভঙ্গি দৃষ্টিভঙ্গিটা পোষণ করতে হবে। তারেক রহমান দেখেন নিজে প্রথমে কি করছে, আগে অন্যদেরকে বলেনি, নিজে আগে বলছে যে না আমি ট্রাফিক রুল মেনে চলবো, আমি অতিরিক্ত প্রোটোকল নেব না, রাস্তার দুই পাশে পুলিশ দাঁড়াবে না। কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হয়নি। তারেক রহমানের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। ঘন ঘন শুটেড বুটেড হওয়ার তার দরকার নেই। সিম্পল দেখেন, কখনো টি শার্ট পরতেছে, কখনো সাদা শার্ট পরতেছে, কি আসে যায়? তুমি তো ভাই এমনি সম্মানিত, তোমার পদ পদবীতে তুমি সম্মানিত, তুমি পোশাক আশাক দিয়ে অলংকার দিয়ে এটা করো না, মানুষ ভালোভাবে দেখবে না। সেই কথাটা জানাইছে। কিচ্ছুতা সাধন করতে বলছে। কেন কিচ্ছুতা সাধন করছে? প্রতিটা ব্যয়, প্রতিটা রাষ্ট্রের পয়সা, একটাও তোমার পকেটের পয়সা না, রাষ্ট্রের পয়সা। তুমি সদ্ব্যবহার করো, একেবারে প্রয়োজন ছাড়া খরচ করো না, বিলাসিতা করবা না রাষ্ট্রের পয়সা দিয়ে। এই মেসেজটা, অর্থাৎ সাদা সিধা জীবনযাপন করে মানুষের মনটা জয় করো, মানুষের সেবক হবার যে ধারা রীতি সেটা প্রবর্তন করো, এই কথাটা বলছে। কিন্তু দেখেন আবার বলছে যে ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। এটাই বিন, এটা সত্য, এটা ইউনিক। আমি কালকে বলছি যে তারেক রহমান আসলে একটা ছক্কা মারছে। 20 দিনের মাথায় এসে ফ্যামিলি কার্ড চালু করে দিছে। 37,000 কম কি? 37,000 প্রত্যেকে দেখেন অভিব্যক্তি, সবাই কি বলছে? ঈদের খুশি বা ঈদের আনন্দ বয়ে গেছে তাদের মধ্যে। এই বিকাশের মাধ্যমে তাদের মেসেজ চলে আসছে 2,500 টাকা। কম নাকি? এটা কি বলে? এবং সে সম্মানিত হচ্ছে যে তার একটা ফ্যামিলি কার্ড আছে, তার একটা অধিকার আছে, রাষ্ট্রের উপর তার একটা অধিকার আছে। এটাকে বলছে যে এটাকে সুন্দর করে আরো আস্তে আস্তে বাড়বে, যাতে সঠিক মানুষের হাতে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছায়। এটা নিয়ে যাতে কোনো রকম হয় না। ডেঙ্গু, ভয়ঙ্কর অবস্থা, ডেঙ্গুর অবস্থা, মশা, এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান দলের সমস্ত পর্যায়ের নেতা কর্মীকে নেমে পড়তে হবে। ওই যে ওই সিটি কর্পোরেশনের কর্মচারীরা করবে, মশা তাড়াবে, আর আপনারা বাবু হয়ে ঘুরে বেড়াবেন, চান্দাবাজি করবেন, ধান্দাবাজি করবেন, ওটা হবে না। তারেক রহমানের এটাই মেসেজ। আর একটা মেসেজ খুবই গুরুত্বপূর্ণ, প্রধানমন্ত্রীর এখানে বলছে সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের নোট অফ ডিসেন্ট রয়েছে, সরকার যেসব বিষয়ে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। খেয়াল করেন, যেগুলো বাস্তবায়নযোগ্য মনে করবে সেগুলি বাস্তবায়ন, এটাই তো দরকার। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী আরো পরিষ্কার করছে, জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে, খেয়াল করেন, যতটুকুতে সম্মত হয়েছে সরকার ততটুকু বাস্তবায়ন করে, তাতে সমস্যা নেই। ততটুকু হচ্ছে বিএনপির ওই যে 31 দফা সংস্কার প্রস্তাব, ওইটার সাথে যেখানে মিল পাইছে সেখানে বলছে ইয়েস আমরা করব, কারণ আমাদের এটার সাথে এই জুলাই সনদের এটা মিল আছে, সমস্যা নেই। কিন্তু ওই ডাঙ্কি ফাঙ্কি সেকেন্ড রিপাবলিক, 72 সংবিধান উড়ায় দাও ছুড়ে দাও, ওইসব চলবে না। যাই হোক, তরুণ সদস্যদেরকে বলছে অফিস সময় আসতে, ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দিছে।
এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই দিক নির্দেশনাটা দরকার ছিল। এবং তারেক রহমানের তো কোনো ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। তার বহু সদস্য, দরকারে হায়ার ফায়ার করবে এবং বিন্দুমাত্র দ্বিধা করবে না। এখন মনে হইতেছে আপাত দৃষ্টিতে খুব ঠান্ডা, ভদ্রতা দেখাচ্ছে। আপনি যদি ভদ্রতাকে মূল্য না দেন, আপনি পস্তাবেন, আপনি পস্তাবেন। ফলে এবার বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ যে টোটাল রাজনীতির খোল নলচে তাকে পাল্টাইতে হবে। এটা যে পাল্টাইতে পারবে সে টিকবে, আর যে পাল্টাইতে পারবে না সে দলে টিকতে পারবে না। পরিষ্কার কথা। বহু নাম করা লোকজন কিন্তু এখন বিএনপিতে নাই, গুরুত্বপূর্ণ দায়িত্বে নাই। খুব কষ্ট লাগে, পরিচিত মুখ, তাদেরকে কিন্তু টেনে আনবে। এই সেট যদি সফল না হয়, পাল্টায় পুরনোদেরকে নিয়ে আসবে, পরীক্ষিতদের নিয়ে আসবে। বিএনপির এমন একটা দল যার অন্তত ৩-৪ সেট আছে, সমস্যা হবে না। কিন্তু মূল যে দর্শন, দিক নির্দেশনা তারেক রহমান কিন্তু দিয়ে দিছে। আপনি যদি অ্যাডপ্ট করতে পারেন চলবেন, না হলে সরে যান। এটা একদম দেশে আসার পর থেকে যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার আমি অন্য ব্যত্যয় দেখছি না। যে না, তখন কথার কথা ছিল, ইলেকশনের আগে একরকম, ইলেকশন পরে আর এক রকম, এটা তো দেখা যাচ্ছে না। যখন দেখা যাবে দর্শক ধরবো, কিন্তু বসে আছি, আপোষ হবে না। দেশের মানুষের জন্য, দেশের স্বার্থে সোচ্চার থাকতে হবে সব সময়।